হাই বন্ধুরা, আমি শান্তনু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ডস লাভার শান্তনু। বন্ধুরা, এটা আমার রেস্টের ঘর। এখানে যে কটা পাখি দেখছেন সবই ফিমেল। দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম 20 থেকে 30টা মতো ফিমেল আছে, যেগুলো পুরো রেডি। অনেকদিন ধরে রেস্টে আছে এই ঘরে। চেয়ারাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এদের, যেহেতু অনেকদিন রেস্টে ছিল। আর এই যেহেতু রেস্টে ছিল, এখন যদি এদেরকে আমি ব্রিডিংয়ে বসাই আমার বড় ঘরটায়, তো ওদের থেকে আমি অনেক ভালো রেজাল্ট পাবো। পাখিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর সুন্দর কালার। সবই ফিমেল এখানে। যেহেতু ওই ঘরে আমার ব্রিডিং শুরু হয়ে গেছে কিছু কিছু পেয়ারের, এবার ওগুলোকে যখন রেস্টে দেবো তখন এদেরকে আমি ব্রিডে বসাবো। তাহলে আমার ঘর কোনো সময় ফাঁকা যাবে না। 12 মাসই কিন্তু আমি পাখির থেকে ডিম বাচ্চা পাবো। যাদের এরকম কলোনি পদ্ধতিতে পাখি পালন করেন, তারা যদি এই পদ্ধতিটা মেনে চলেন তবে কিন্তু আপনাদের ঘরেও 12 মাসই পাখি ডিম বাচ্চা পাবেন। আর বদ্রি পাখি তো জানেন, রানিংয়ে ডিম বাচ্চা করালে 2-3 বারের পর থেকে ভালো বাচ্চা হয় না, ছাট বাচ্চা বেরোয়। সেই জন্য এদেরকে রেস্টে দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিটা যদি মেনে চলেন তো খুবই ভালো হবে আপনার। আপনি যদি বদ্রি থেকে আরও ভালো ব্রিডিং পাওয়ার আশা করেন, তো আপনার ঘরের যে ফিমেলগুলো আছে, ফিমেল বাচ্চা অনলি, সেগুলোকে আলাদা করে রেখে দিন। আর যদি পারেন, এটা খুবই ভালো হয় করতে পারলে, অন্য যাদের যাদের পাখি আছে তাদের কাছ থেকে মেল সংগ্রহ করুন। দেখবেন আলাদা ডিফারেন্ট ব্লাড লাইন হয়ে গেলে আরও ভালো ডিম বাচ্চা পাবেন পাখির থেকে। 5টা 7টা, আমি 8টা পর্যন্ত বাচ্চা পেয়েছি বদ্রি থেকে। বন্ধুরা, আপনারাও কিন্তু পেতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমার 4 পিস ইয়েলো সাইড। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।